প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও একটি চমৎকার উদ্যোগ, যে উদ্যোগের ফলে এই মুহূর্তে প্রশংসায় ভাসছেন তিনি। আসলে কি সেই উদ্যোগ? সেই উদ্যোগটি হলো দেশের সকল সরকারি পরিত্যক্ত ভবনকে চিকিৎসা কেন্দ্র করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে যুগান্তর পত্রিকা। যথারীতি আপনারা এখানে যুগান্তর পত্রিকার নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে যুগান্তর পত্রিকা শিরোনাম করেছে, দেশের সব সরকারি পরিত্যক্ত ভবন চিকিৎসা কেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর। মূল খবরে বলা হচ্ছে, সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার 4 মার্চ দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র করার বিষয়েও আলোচনা হয়েছে। রুমন জানান, শুধুমাত্র এলজিইডির পরিত্যক্ত ভবন রয়েছে 170টি। প্রধানমন্ত্রী বলেছেন, সরকারি ও এর অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠানের যে পরিত্যক্ত ভবনগুলো রয়েছে সেগুলো ক্লিনিক ও চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। এ ব্যাপারে তিনি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী হেলথ কার্ড চালুর কাজ শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে যথাযথ নির্দেশনা দিয়েছেন। সরকারের নীতি হচ্ছে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ ব্যাপারে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী এম.এ. মুহিত সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তো ভিউয়ার্স, এটা যদি সত্যিকার অর্থে সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হতে চলেছে। দেশের প্রায় 170টি পরিত্যক্ত ভবন অলরেডি সরকারের তালিকাতে রয়েছে। সো দেশের 170টি ভবনে যখন এই যে পরিবার পরিকল্পনা সহ সকল স্বাস্থ্যসেবা সেখানে নিশ্চিত করা হবে, তখন কিন্তু দেশের সাধারণ নাগরিক, দেশের সাধারণ জনগণ, ব্যক্তিগতভাবে যারা দেশের স্বল্প আয়ের মানুষ রয়েছেন তারা কিন্তু এখান থেকে চিকিৎসা নিতে পারবেন এবং এখান থেকে চিকিৎসা নিয়ে তারা দারুণভাবে সুযোগ নিতে পারবেন, লাভবান হবেন বলে আশা রাখছি। আর সরকার এই যে চিকিৎসা সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে যাচ্ছেন, এটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমি ধন্যবাদ জানাতে চাই সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে। তিনি আমাদের দেশের জনগণের কথা মাথায় রেখে যে চিন্তা ভাবনা এবং যে পরিকল্পনা হাতে নিয়েছেন তা যেন সুন্দরভাবে বাস্তবায়ন হয়, সেই আহ্বান থাকবে। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।